আমরা মদিনার ইসলামের চর্চা করি, মওদুদে ইসলামের অনুসারী নই, বললেন সালাউদ্দিন আহমেদ সাহেব। তিনি আরো বলেন, আমরা বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে নির্বাচনের আগে ইসলামকে ব্যবহার করে বিভিন্ন ফায়দা হাসিলের চেষ্টা লক্ষ্য করতেছি। ইদানিং সেটা আরো বেশি লক্ষ্য করি। এই জন্য একটি রাজনৈতিক দল নির্বাচনের স্বার্থে ইসলামকে ব্যবহার করে বিভাজিত করতে চায় ও ইসলামকে ক্ষতিগ্রস্ত করতে চায়। তিনি আরো বলেন, আমাদের জীবনের প্রথম অগ্রাধিকার ইসলাম, রাজনীতি তার পরের বিষয়। রাজনীতি হতে হবে ইসলামের আলোকে, মানুষের কল্যাণে। আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, তাদের রাজনীতি ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, তাই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। হযরত, আপনি যে মদিনার ইসলাম চর্চা করেন তার কোনো নমুনা আপনার কাছে দেখিনি। বন্ডামি বাদ দেন। মওদুদির ইসলাম এই দেশে কেউ চর্চা করে না, সবাই মদিনার ইসলাম চর্চা করে। টুপি লাগালেই যে ইসলাম তা কিন্তু নয়, আসলে বন্ডামি ছাড়া কিছুই নয়। আসলে আমি বলতে চাই, আপনারা কি শুরু করলেন? একদিকে মির্জা ফখরুল সাহেব বলবেন আমরা শরিয়া আইন মানি না, শরিয়া আইন বিশ্বাস করি না, আর একজন এসে বলবেন আমরা মদিনার ইসলাম মানি। বিষয়টা হাস্যকর হয়ে গেল না? আমি বলি কি শুনেন, আগে আপনাদের দলীয় গঠনতন্ত্রে শরিয়া আইনে বিশ্বাস স্থাপন করুন। মুখে মদিনার ইসলাম, দলীয় গঠনতন্ত্রে আরেক কথা বলবেন। এসব বলে জনগণকে বিভ্রান্ত করবেন না। আপনি মদিনা ইসলাম ফলো করেন, আপনি সাহাবায়ে কেরামের ইসলাম পালন করাকে ফলো করেন। সাহাবায়ে কেরাম দাড়ি কাটা ইসলামের অনুশীলন করেছেন কখন? কোন হাদিস আছে? আপনার ইসলামে দাড়ি ক্লিন শেভিং করার কথা বলেছে কোথায়? সাহাবায়ে কেরাম ইসলামী রাষ্ট্র কায়েম করতে বলে গেছেন, আর আপনারা কোনটা করছেন? মূল কথা হচ্ছে, মদিনার ইসলামে তো শরিয়া আছে, আপনারা তো শরিয়া বিশ্বাসই করেন না। তাহলে কথা আর কাজের মিল কোথায়? সারা জীবন কোটটায় পরে সেকুলার রাজনীতির বীজ রোপণ করে নির্বাচন আসলে মাথায় টুপি আর সাদা পাঞ্জাবি পরবেন, অমুক মাদ্রাসায় তমুক মসজিদে গিয়ে দিনের বয়ান দিবেন, ভাড়াটিয়া মৌলবি ভাড়া করে অমুক তমুকের বাতিল ফেরকা বলে ঘোষণা দেওয়াবেন। প্রশ্ন হচ্ছে, এর চেয়ে বড় ধর্ম ব্যবসা কি আর আছে? বাঙালিকে বোকাচোদা বানানোর 101টি উপায়ের বই এখন মার্কেটে চলে না। চিঠিপত্র ডাকপিয়নের যুগ শেষ অনেক আগেই। এআই এর যুগে পুরনো ভাঙ্গা রেকর্ডিং আর কেউ শুনে না। আধুনিক সভ্যতার যুগে মানুষ যেমন স্মার্ট হয়েছে, তেমনি আপনারাও স্মার্ট হওয়ার চেষ্টা করুন। গুম, খুন, দখলদারিত্বের পুরনো রাজনীতি বাদ দিয়ে জনকল্যাণমুখী হন। এটার বিকল্প কিচ্ছু নেই। মদিনার ইসলামকে বিশ্বাস করেন, কলিজায় জোর থাকলে ইসলামিক দলগুলোর মতো ঘোষণা দেন, ক্ষমতায় আসলে কোরআন দিয়ে শাসন করবেন। আপনি তো মুসলমানের সন্তান, তাহলে এই কথা বলতে কলিজা আপনার কাঁপবে কেন? কোরআন দিয়ে দেশ শাসন করবেন, এই ঘোষণা দিন। কাল থেকে দেখবেন হাজার হাজার লোক আপনার দলকে সাপোর্ট করা শুরু করবে। আর যদি না পারেন এই কথা মুখে বলতে, তাহলে বাংলাদেশের ইসলামিক কোনো ধর্ম ব্যবসায়ী বা ইসলামিক দলগুলো ধর্ম ব্যবসায়ী এই কথাটা আপনারা আর বলতে পারবেন না। কারণ যারা সারাটা জীবন ধর্ম নিয়ে কাজ করে তারা যদি ধর্ম ব্যবসায়ী হয়, তাহলে নির্বাচন আসলে যারা টুপি পরে তারা কি ধর্ম ব্যবসায়ী নয়? তাহলে তারা কি ব্যবসায়ী? তারা কিসের ব্যবসা করে? নির্বাচন আসলে যারা টুপি পরা শুরু করে, প্রকৃতপক্ষে আমার মতে তারাই ধর্ম ব্যবসায়ী। চলেন একটা প্রতিযোগিতা হোক। এক সপ্তাহে জুম্মার নামাজের ইমামতির দায়িত্ব পালন করবেন আপনি, সালাউদ্দিন সাহেব, এবং পরের সপ্তাহে জামায়াতের আমির। তাহলেই বোঝা যাবে কার ইসলাম কত দূর। আপনারা মদিনার ইসলাম মানেন, কিন্তু আপনারা জানেন কি মদিনার ইসলামে জাতীয়তাবাদ নেই, ধর্মনিরপেক্ষ মতবাদ নেই, পুঁজিবাদ নেই, সমাজতন্ত্র নেই। মদিনার ইসলামে শরিয়া আইন আছে, কিন্তু আপনারা তো শরিয়া আইনেই বিশ্বাসী না। মির্জা ফখরুল ইসলাম সাহেব কিছুদিন আগেই সেটা বলেছিলেন। মুখে মদিনার ইসলাম অনুসরণ করেন আর কাজে প্রমাণ করেন চাঁদাবাজি, মারামারি, হত্যাকারী, দর্শনকারী দল হিসেবে। এই দুমুখ আচরণ বাংলার জনগণ আর খায় না, খাবেও না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রনেতা ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছিলেন কোরআন দিয়ে।
এটা একটা আদর্শ, আর এটা অনুসরণ করতে হবে সকল মুসলমানদেরকে। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা ইমানের অঙ্গ। আর যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনের বিপরীতে অবস্থান নিয়ে মানব রচিত মতবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে, তারা হলো তাগুত, অর্থাৎ সীমা লঙ্ঘনকারী। আর সীমা লঙ্ঘনকারীর জন্য রয়েছে কঠিন জাহান্নাম। যারা ইসলাম বোঝে না তাদের ইসলাম নিয়ে কথা না বলাটাই ভালো। কোরআনে আছে, বলো নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব। সূরা আনআম 126। এই আয়াত মতে মানব রচিত মতবাদ, এমনকি বিএনপি দল করারও সুযোগ নেই। তাহলে আপনি কোন মদিনার ইসলাম মানেন? প্রশ্ন থেকেই গেল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।